নমস্কার শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আজ বাংলা শুভ নববর্ষ 1431। এই নববর্ষ সকলের ভীষণ ভালো কাটুক, ঈশ্বর মঙ্গলময় করুক আপনাদের জীবন। এবং ভিডিও অনেক দিন পর পোস্ট করছি, আশা করি আপনারা সকলেই আবার দেখবেন ভালোভাবে। এবং ছবি দেখে এতক্ষণ বুঝেই গিয়েছেন রয়েছি কামারপুকুরে। এবং আজ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং শোনাবো বিষ্ণু মন্দির, লাহাবাবুদের পাঠশালা যেখানে ঠাকুর পড়াশোনা করতেন, এবং দুর্গা মন্দির। আসুন ভিডিও শুরু করা যাক। বিষ্ণু মন্দির প্রবেশের মুখে ঠিক ডান দিকে এইভাবে মনসা দেবীর থান, এবং কিছুক্ষণ পরেই দেখবেন ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবীর এই যে মূর্তি, ইনি গোপাল গদাধরকে শিশু অবস্থায় খুব স্নেহ করতেন, তো তার মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন অত্যন্ত উদার মনের ধর্মপরায়ণ জমিদার বাবু ধর্মদাস লাহার মূর্তি। তার ডান পাশেই দেখছেন বিষ্ণু মন্দির। এই যে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির প্রবেশ করেই ঠিক বাঁ দিকে এই মন্দিরের সম্বন্ধে কিছু লেখা আছে, যা আপনাদের জন্য এখন আমি পাঠ করব। শ্রবণ করতে করতে দর্শনও করুন। এই মন্দিরের ভিতরেই রয়েছে রামকৃষ্ণদেবের নানান পর্যায়ের প্রতিমূর্তি। কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই মন্দিরটির উপরে ও নিচে ঘর রয়েছে। গদাধর অর্থাৎ আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তিনি পাঠশালাতে বিয়োগ করতে দিলে এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর মূর্তিও আঁকতেন, ধ্যান করতেন। এই মন্দিরটি বর্গী মারাঠাদের আমলে তৈরি। আসুন এবার জেনে নেওয়া যাক ধর্মদাস লাহা, যিনি জমিদার, তার সম্বন্ধে কিছু কথা। হুগলি জেলার পশ্চিমাংশে কামারপুকুরের জমিদার ছিলেন ধর্মদাস লাহা। তিনি লাহাবাবু নামেও পরিচিত ছিলেন। তার সঙ্গে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছিল আত্মিক সম্বন্ধ। আরেক জমিদার সুখলাল গোস্বামীর সঙ্গেও ছিল অভিন্ন মিত্রতা। ধর্মদাস লাহা এবং সুখলাল গোস্বামীর ঐকান্তিক চেষ্টায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সপরিবার দেরিয়াপুর থেকে কামারপুকুর গ্রামে চলে আসেন এবং বসবাস করেন। ধর্মদাস লাহাও ছিলেন বলাই বাহুল্য ধর্মপ্রাণ, প্রজাদরদি। তখন নানান উৎসব যেমন যাত্রাগান, পালাগান, কীর্তন, রাস উৎসব, দুর্গোৎসব ইত্যাদি প্রায় সারা বছর লেগে থাকত। তিনি অর্থাৎ লাহাবাবু শিক্ষার জন্য পাঠশালা, পানীয় জলের জন্য পুকুর খনন এবং সাধু সন্ত সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার স্ত্রী মঙ্গলাবালা দেবী, তিনিও ছিলেন ধর্মপ্রাণা মহিলা। তার সঙ্গে গদাধরের মা চন্দ্রামণি দেবীর ছিল বিশেষ সখ্যতা। লাহাবাবুর বড় মেয়ে প্রসন্নময়ী দেবী বালক গদাধরকে কৃষ্ণ জ্ঞানে দেখতেন। গদাধরের উপনয়ন, অন্নপ্রাশন এবং বিবাহে লাহাবাবুর বেশ ভূমিকা ছিল। বিদ্যাসাগর মহাশয় দেশের বাড়িতে এলেই লাহাবাবুর বাড়িতে আসতেন। বালক গদাধর লাহাবাবুদের দুর্গা প্রতিমার চোখও এঁকেছিলেন। এই ধর্মপ্রাণ মানুষটি 1860 খ্রিস্টাব্দে হুগলির বাঁধা বটতলার ঘাটে গঙ্গায় মহাশক্তির ধ্যান করতে করতে স্বইচ্ছায় অমৃতলোকে যাত্রা করেন। তার নশ্বর দেহ ওই বাঁধা বটতলায় দাহ করা হয়। এই যে পাঠশালা। আসুন এবার পাঠশালায় প্রবেশ করা যাক। এই পাঠশালা ঠাকুর এবং সমসাময়িক অনেকেই এই পাঠশালায় শিক্ষা লাভ করেছেন। আপনারা এখন দেখছেন
কামারপুকুরের কিছু দর্শনীয় স্থান তার চিত্র এখানে রেখে দেওয়া হয়েছে। রাম থেকে রাম ও কৃষ্ণ, মাঝে কৃষ্ণ, বুদ্ধ এবং চৈতন্য। শুধু রূপের পরিবর্তন, শুধু দেহ থেকে দেহান্তর, কিন্তু গুণের অর্থাৎ জীবন ও চরিত্রের কোনো পরিবর্তন নেই। একই ব্যক্তি কখনো নৃপতির ভূমিকায়, কখনো সমরকুশল যোদ্ধায়, কখনো সন্ন্যাসীর, কখনো বা নিরক্ষর দরিদ্র পুরোহিতের। যুগের প্রয়োজনে শুধু ভূমিকার পরিবর্তন এবং ভূমিকা অনুযায়ী সজ্জার। গুণের দিক দিয়ে তারা সকলেই একই ধাতুতে গড়া, চরিত্রের ঐশ্বর্যে তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। পাঠশালার ঠিক মুখোমুখি লাহাবাবুদের তৈরি এই দুর্গা মাতার মন্দির। এখন চলছে বাসন্তী পুজো। নববর্ষের এই ভিডিওতে আপনাদের দেখালাম কামারপুকুর লাহাপাড়ার কিছু তথ্য ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিও এইভাবেই পছন্দ করতে থাকুন, কমেন্টে জানান। আজকের মতো এই পর্যন্তই। জয় মা দুর্গা।